লাইক, কমেন্ট ও ফলো করে শেষ পর্যন্ত দেখুন নতুন নোটিশের আবেদন। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ফ্যামিলি কার্ড শুমারি -2026 এর জন্য কিশোরগঞ্জ শহর এলাকায় স্বেচ্ছাসেবক, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তির মূল বিষয়গুলো নিচে সহজে বুঝিয়ে দেওয়া হলো। শুমারির সময়কাল 1 আগস্ট 2026 থেকে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। পদের নাম ও প্রয়োজনীয় যোগ্যতা। 1. তথ্য সংগ্রহকারী। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। বয়স সীমা 18-40 বছর। অন্যান্য দক্ষতা: ট্যাব ব্যবহারে দক্ষ হতে হবে, স্থানীয় বাসিন্দা হতে হবে, ফিল্ড ওয়ার্কে সক্ষম এবং বাংলায় সাবলীলভাবে পড়তে ও লিখতে জানতে হবে। অগ্রাধিকার: নারী প্রার্থী, স্নাতক ডিগ্রিধারী এবং অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। 2. সুপারভাইজার। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস, ডিগ্রি, অনার্স, মাস্টার্স। বয়স সীমা 25-45 বছর। অন্যান্য দক্ষতা: ট্যাব ও ওয়েব অ্যাপ ব্যবহারে দক্ষ এবং নেতৃত্ব ও তদারকির সক্ষমতা থাকতে হবে। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র: 1. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। 2. জাতীয় পরিচয়পত্র এনআইডি। 3. অভিজ্ঞতার প্রমাণপত্র যদি থাকে। আবেদনপত্র সংগ্রহ ও জমার বিবরণ। স্থান: শহর সমাজসেবা অফিস, কিশোরগঞ্জ। তারিখ: 22-24 জুলাই 2026। গুরুত্বপূর্ণ শর্তাবলী: সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। প্রতিদিন গড়ে 8 ঘন্টা কাজ করতে হবে। সংগৃহীত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে। ভুল তথ্য দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে কিছু পরিবর্তন ও নতুন সূচি এখানে দেওয়া হয়েছে। সহজ ভাষায় বিস্তারিত নিচে দেওয়া হলো। বিজ্ঞপ্তির প্রধান সিদ্ধান্তসমূহ: 1. পরীক্ষা স্থগিত। 26 জুলাই 2026 তারিখে নির্ধারিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। 2. আবেদনের সময় বৃদ্ধি। আবেদন করার সময়সীমা বাড়িয়ে 28 জুলাই 2026 খ্রিস্টাব্দ দুপুর 12টা পর্যন্ত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি: আগে আবেদনকারী এবং নতুন আবেদনকারী সকল প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে। তারিখ: 30 জুলাই 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। সময়: সকাল 10টা। স্থান: শহর সমাজসেবা কার্যালয়, নওজা, কিশোরগঞ্জ। পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা: 1. নির্দিষ্ট সময় সকাল 10টা এর মধ্যেই উপস্থিত থাকতে হবে। 2. প্রতিটি প্রার্থীকে অবশ্যই একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং তাতে সচল ইন্টারনেট সংযোগ নিয়ে আসতে হবে। 3. ব্যবহারিক পরীক্ষায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে তথ্য সংগ্রহ ও অনলাইন কার্যক্রম পরিচালনার দক্ষতা মূল্যায়ন করা হবে।